বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে যে দেশগুলো আছে তারা চায়নার কাছ থেকে লোন নেওয়ার আগে অলরেডি অনেকগুলো দেশের কাছ থেকে অনেকগুলো ইন্টারন্যাশনাল সংস্থার কাছ থেকে লোন নিয়ে রাখছে। অ্যান্ড এরপরে তারা যখন আবার চায়নার কাছ থেকে লোন নেয় তখন তাদের লোনের পরিমাণ তো বাড়ে, পাশাপাশি তাদের সুদের হার কিংবা ইন্টারেস্ট রেটও বেড়ে যায়। আর আমি অলরেডি বলেছি যে এই দেশগুলোর ইকোনমিক কন্ডিশন খুব একটা ভালো না, যার ফলে দেখা যায় এই লোন পরিশোধ করা এই দেশগুলোর জন্য নাইটমেয়ার হয়ে যায়। আর অনেক সময়ই দেখা যায় এই দেশগুলো এই লোন শোধ করতে না পেরে নিজেদের ইনফ্রাস্ট্রাকচার চায়নাকে লিজ দিয়ে দিচ্ছে। যেমন শ্রীলঙ্কা তাদের হাম্বানটোটা পোর্ট চায়নাকে 100 বছরের জন্য লিজ দিয়ে দিছে। আর এটাকে ওয়েস্টার্ন মিডিয়া চাইনিজ ডেপ ট্র্যাপ নামে আমাদের সামনে ইন্ট্রোডিউস করছে। বাট এই জায়গায় আপনি এই দেশগুলোর এত বড় ঋণের বোঝার জন্য শুধুমাত্র চায়নাকে দায়ী করতে পারেন না, কারণ এই দেশগুলো শুধুমাত্র চায়না থেকে লোন নিয়ে ঋণের ফাঁদে পড়ছে এমনটা না। এই দেশগুলো অনেকগুলো জায়গা থেকে লোন নিয়ে রাখছে অ্যান্ড এরপরে চায়নার কাছ থেকেও লোন নিছে। সো আপনি যদি এখানে বার্ড আই ভিউ থেকে সম্পূর্ণ সিনারিওটা দেখেন তাহলে চায়না এখানে জাস্ট একজন কন্ট্রিবিউটর।